সিএনজি পাম্পের বাইরে মূল সড়কে অপেক্ষমান গ্যাস চালিত যানবাহনের দীর্ঘ সারি। ভেতরে গাড়ি রাখার জায়গা নেই, পাম্প মেশিনে নেই গ্যাসের চাপ। গাড়ির সিলিন্ডার রিফিলে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। আবার দেখা যাচ্ছে ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করেও পূর্ণ সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। একই সাথে মূল সড়কে যানবাহন নিয়ে অপেক্ষা করায় সৃষ্টি হচ্ছে দুর্বিষহ যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ক্ষতি হচ্ছে জাতীয় অর্থনীতির। এই দৃশ্য রাজধানী ঢাকার যেন চিরাচরিত নিয়ম। প্রায় প্রতিদিন সকালে সিএনজি পাম্পগুলোর সামনে এমন দৃশ্যের অবতারণা হয়। ভোর থেকে শুরু হয় পাম্পের সামনে লাইন দেওয়া। বেলা গড়ানোর সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। আর যদি গ্যাসের চাপ কম থাকে তাহলে তো কথাই নেই, রাত থেকেই লাইন দিয়ে অপেক্ষা করতে থাকেন ব্যক্তিগত ও ভাড়ায় চালিত বাহনের মালিক কিংবা চালকরা। সারিবদ্ধ যানবাহনের চাপে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। গ্যাসের চাপ নাই, প্রেশার কম, এইটা একটু গ্যাস সবসময় থাকে, এই কারণে আমরা এই যে আসি, কিন্তু এই যে আমরা ভালো ব্যবহার পাচ্ছি না, এটাই আমাদের দুঃখের বিষয়। অন্যান্য পাম্প বন্ধ। দীর্ঘ 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছি, জানি না কোন কালো ছায়া বা অশুভ শক্তি। আর এখানে কিছু উল্টাপাল্টা হয়, দেখেন এখনো দেখতে পাচ্ছেন উল্টাপাল্টা গাড়ি ঢুকতেছে। রাত 3টা বাজে গ্যাস নিয়ে আবার সারাদিন গাড়ি চালাতে হয়, খুব কষ্ট হইতেছে, এতে দুর্ঘটনা সৃষ্টি হইতেছে। ঢাকা শহরে কোনো প্রেশার নাই, 200-র নিচে প্রেশার, গ্যাস এখন যাইতেইছে না। এই গ্যাস রিফিল ও অপেক্ষা করা নিয়ে অনেক সময় পাম্প কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটতে দেখা যায়। তখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় মালিক কর্মচারীদের। আমার সাথে সহকর্মী হিসেবে আরও প্রায় 5-7 জন সিনিয়র লেভেল লোক আছে, তারা দিনরাত কাজ করি আমরা, সবসময়ের জন্য গেটে থাকে। 4 জন সুপারভাইজার নিয়োগ করা আছে, 2 জন পুলিশের সার্জেন্টও এখানে কন্টিনিউ এখানে এখন আছে, ডিউটি করতেছে। সবাই মিলে চেষ্টা করতেছে যে আমরা রাস্তাটাকে যাতে রাস্তার পরে গাড়িগুলো না থাকে। এবং একটা শ্রেণী আছে যে সে কাউকে মানে না, কারো কথা এসে শুনবে না, আমাকে গ্যাস দিতেই হবে, কে লাইনে আছে কি লাইনে আছে এটা আসলে তারা ভাবেও না, চিন্তাও করে না। এবং এর কারণে অনেক সময় আমাদের সাথে অনেকের বাকবিতণ্ডতা হয়, খারাপ ব্যবহার করতে হয়। এটাই সত্য বাস্তবতা যে গ্যাসের সংকট, অনেক সংকট। আজ 2-3 মাস ঢাকা শহরে আপনারা ঘুরে দেখবেন অনেক সিএনজি স্টেশন বন্ধ আছে বর্তমানে, বিশেষ করে দিনে। নর্মালি 15 PSI নর্মালি আমাদের হিসাবে বলি, যেটা 15 PSIতে আমাদের গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা পাচ্ছি হলো 3, 4, 2 কখনো কখনো। যদি প্রেশার ভালো থাকতো তাহলে আমরা একদিন একটা গাড়ি গ্যাস নিয়ে এসে সারাদিন চলতে পারতো। একই গাড়ি কিন্তু এখন বারবার ঘুরে 2 বা 3 বারও গ্যাস নিতে হচ্ছে, কারণ সে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। আবার যদি 6টা থেকে রাত 11টা পর্যন্ত যদি আবার ওপেন থাকতো তাহলে আবার কিন্তু এতটা হ্রাস বা কষ্ট মানুষের হতো না। কিন্তু সরকার যেটা নিয়ম করছে আমরা নিয়মের মধ্যে আছি। দিন দিন কেন পরিস্থিতি আরও অবনতি হচ্ছে এ প্রশ্ন এখন সবার মনে। এর সহজ উত্তর, দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে দিন দিন উৎপাদন কমছেই। জ্বালানি বিভাগ সূত্র বলছে দেশে দিনে গ্যাসের চাহিদা 420 কোটি ঘনফুট। পেট্রোবাংলা সরবরাহ করতে পারছে গড়ে 255 কোটি ঘনফুট, অর্থাৎ মোট চাহিদার 62% গ্যাস সরবরাহ করতে পারছে জ্বালানি বিভাগ। ঘাটতি প্রায় 165 কোটি ঘনফুট। এতে বিদ্যুৎ খাত, শিল্প কলকারখানা সহ বিভিন্ন খাতে গ্যাসের সরবরাহ কমে গেছে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সূত্র বলছে দেশে যে গ্যাসের মজুদ রয়েছে তা দিয়ে সর্বোচ্চ 10 থেকে 12 বছর চলা যাবে। এরপর বড় ধরনের সংকট সৃষ্টি হবে, অর্থাৎ 2035 সালের আগেই দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে যাবে। তাই সময় থাকতে জ্বালানির বিকল্প উৎস সন্ধান করতে জ্বালানি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশেষজ্ঞরা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।